সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি প্রত্যেকটা মেয়ে তার হাজব্যান্ড থেকে কোন কথাটা শুনতে সে পছন্দ করে এবং কোন কথাটা শুনতে সে বিরক্ততা পোষণ করে এবং কোন কাজগুলা করলে আপনার স্ত্রীর সাথে আপনার স্ত্রী কখনো আপনাকে রেখে চলে যাবে না, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। আমরা পুরুষ মানুষ, আমাদের ভিতরে একটা ভুল ধারণা আছে নারীরা আসলে কী চায়। নারীরা অনেক বেশি টাকা পয়সা চায়, অনেক বেশি গাড়ি চায়, অনেক বেশি স্বর্ণ অলংকার চায় এবং একটা হাজব্যান্ড সুদর্শন এবং স্মার্ট হোক, সুন্দর হোক এবং বড় একজন বিজনেসম্যান হোক, বড় লোকের একটা ছেলে হোক, এই ধরনের মনে হয় মেয়েরা এই ধরনের বিষয় আশা করেন। আসলে বিষয়টা এরকম নয়। আজকে আপনাদেরকে আমি আপনাদের ভুল ধারণাটা ভেঙে দিব এবং আপনাদের স্ত্রী কখনও আপনাদেরকে ছেড়ে চলে যাওয়ার কখনো চিন্তা করবে না। এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন, আপনাদের সংসারের যে অশান্তি, সেই অশান্তি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আমাদের ভিতরে যে একটা ধারণা আছে মেয়েরা গাড়ি চায়, বাড়ি চায়, আপনার স্বর্ণ অলংকার চায়, স্মার্ট একজন হাজব্যান্ড চায়, অনেক সুন্দর একজন সুদর্শন একজন পুরুষ চায় এবং অনেক টাকা পয়সার মালিক এবং আপনার বড় লোকের ছেলে চায়, স্মার্ট একটা ছেলে চায়, জিম হলে একটা বডি হলে একটা ছেলে চায়। এই যে আমরা এই ধারণাটি করি, তাহলে আপনারা একটু চোখ বন্ধ করে দেখেন, যারা আজকে হলিউড বলিউডে যারা বড় বড় নায়ক এবং নায়িকা, তাদের তো টাকা পয়সার কখনো অভাব নাই। আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, তার তো টাকা পয়সার অভাব নাই। তার স্ত্রী কেন চলে গেল? শাকিব খানের যে সমস্ত নায়িকাদেরকে বিয়ে করছে, তারা তো অনেক স্মার্ট, অনেক সুন্দর, মানে অনেক রূপবতী। তো তারা কেন, তাদেরকে রেখে কেন আজকে শাকিব খান চলে গেল এবং হাজব্যান্ডকে রেখে কেন স্ত্রী চলে যাচ্ছে? এভাবে অসংখ্য আপনার ঘটনা ঘটতেছে, বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটতেছে। আপনি যত বেশি উপর দিকে যাবেন, যত বেশি টাকা পয়সা ধন সম্পদের দিকে যাবেন, তত বেশি দেখবেন যে আপনাদের বিবাহ বিচ্ছেদের অর্থাৎ তালাকের যে ঘটনাটি, সেই ঘটনাগুলো বেশি বেশি ঘটতেছে। তাহলে আজকে আজকে আমার আপনার ধারণাটা নিশ্চয়ই ভুল যে তারা টাকা চায়, গাড়ি চায়, বাড়ি চায়, অনেক স্মার্ট ছেলে চায়। তাহলে সবে তো পেলো, একটা ছেলে একটা মেয়েকে অনেক স্মার্ট পেলো, একটা মেয়ে একটা ছেলেকে স্মার্ট পেলো। এত স্মার্ট লোক পাওয়ার পরেও, এত সুন্দর সুদর্শন পুরুষ পাওয়ার পরেও বা একটা সুন্দরী নারীকে পাওয়ার পরেও কেন আজকে বিবাহের বিচ্ছেদ ঘটতেছে? এগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে, তাহলে আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এটা যে আমাদের একটা ভুল ধারণা, তাহলে তো এটাই প্রমাণ হয় যে আসলে নারীরা প্রকৃতপক্ষে এটা চায় না। নারীরা প্রকৃতপক্ষে যে জিনিসটা চায়, সেই জিনিসটার জন্য কখনো আপনার টাকা পয়সা লাগবে না, বাড়ি গাড়ির দরকার হবে না, অনেক বেশি স্বর্ণ অলংকারের প্রয়োজন হবে না। এবং সেটার জন্য শুধু আপনি একটু বুদ্ধি খাটিয়ে যদি কোনো আপনার সাংসারিক জীবনে যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার সংসারে অনেক বেশি সুখ শান্তি আসবে এবং আপনার স্ত্রী কখনো আপনাকে সে কখনো যাবে না। তো আসেন, সর্বপ্রথম যে বিষয়গুলো আলোচনা করব সেটা হলো নেগেটিভ যে বিষয়গুলা। মানে মেয়েরা যে সমস্ত কথাগুলা একটা পুরুষ মানুষ থেকে কখনো সে এই কথাগুলো কখনো আশা করেন না এবং এতে তারা বিরক্ত পোষণ করে এবং তারা হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়, তারা নিজেদেরকে একাকিত্বভাবে অনেক ডিপ্রেশনে চলে যায় যে কথাগুলো হাজব্যান্ড থেকে যখন শুনে। আগে নেগেটিভ কথাগুলো শুনেন, তারপর আপনাদেরকে আমি পজিটিভ কথাগুলো বলবো যে কোন কোন কথাগুলো বললে মেয়েরা অত্যন্ত বেশি খুশি হন এবং তারা অনেক হ্যাপি থাকেন। এবং সর্বশেষ বলবো আপনাদের স্ত্রীর সাথে কীভাবে আপনাদের জীবনযাপন পরিচালনা করবেন। কখনো ঝগড়া মুহূর্তে বা রাগের মুহূর্তে কখনো স্ত্রীকে কখনো বলবেন না যে তোমাকে বিবাহ করে আমি আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই কথা কখনো স্ত্রীকে বলবেন না, এতেও স্ত্রী অত্যন্ত মনে কষ্ট পায়। এটা মেয়েরা অনেক বেশি বিরক্তত হয়। বাপের বাড়ির বিষয়, বাপের বাড়ি আপনি তো বিবাহ করার সময় আপনি দেখে শুনে বিবাহ করছেন। তার বাপের বাড়ির বিষয়, সে গরিব হইতে পারে বা তার অন্য কোনো ব্যাড হ্যাবিট থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে, অর্থাৎ বাপের বাড়ির বিষয় নিয়ে কখনো মেয়েদেরকে কখনো মানে আপনি স্ত্রীকে কখনো খোঁটা দিবেন না। এই বিষয় নিয়ে কখনো তার সাথে ঝগড়াঝাটি করবেন না, এতে তারা অনেক বেশি বিরক্ত হয়। অন্য স্ত্রীর প্রশংসা কখনো আপনার স্ত্রীর সাথে কখনো করবেন না, যে অন্য অমুকের স্ত্রী অনেক ভালো ফাঁক করতে পারে বা তার সাথে যখন সে ডেটিংয়ে যায়, বেড়াতে যায় বা অনেক স্মার্ট হয়ে যায়, তাকে দেখতে অনেক ভালো লাগে, সে কথা অনেক স্মার্টলি বলে, তা অত্যন্ত এটা অপছন্দ করে এবং সে অনেক বেশি মনোক্ষুণ্ণ হয়। বা কথায় কথায় যদি আপনি স্ত্রীকে বলেন যে তোমার রান্না ভালো না, তুমি ভালো ফাঁক করতে পারো না, তোমার রান্না আমার কাছে স্বাদ লাগে না, বা অমুকের ওয়াইফে ভালো ফাঁক করতে পারে, বা আমার মা বা আমার ভাবি বোন ওরা যে ফাঁক করতো ওগুলো অনেক টেস্ট, তোমার ফাঁক আমার কাছে টেস্ট লাগে না, এই যে কথাগুলো কখনো বলবেন না। বললে কি হবে, ওরা অনেক বেশি মনোক্ষুণ্ণ হবে, এটা ওরা তো কখনো শুনতে চায় না। আপনার স্ত্রীকে তো আপনি দেখে শুনে বিবাহ করছেন, অর্থাৎ শুধু দেখে শুনে বিবাহ করছেন এটা কিন্তু শেষ নয়, এটা কিন্তু সৃষ্টিকর্তার উপরে কিন্তু বরাদ্দকৃত আপনার জন্য, বই তো একটা বরাদ্দকৃত আপনার স্ত্রী।
অর্থাৎ উপরের থেকে লিখে হয়ে গেছে যে অমুকে আপনার স্ত্রী হবে, অমুকের সাথে অমুকের হাজব্যান্ড হবে, অমুকের সাথে অমুকের ওয়াইফ হবে, এভাবে কিন্তু লিখে হয়ে গেছে। সৃষ্টিকর্তার নিয়ম অনুযায়ী আপনার স্ত্রীকে পেয়েছেন, বা আপনারা আপনাদের পারিবারিকভাবে দেখে বা আপনি নিজে পছন্দ করি আপনি তাকে বিবাহ করছেন। এখন বিবাহ করার পরে যদি তার শারীরিক গঠন নিয়ে, তার কথাবার্তা নিয়ে, তার হাঁটা চলাফেরা নিয়ে যদি আপনি তার সাথে যদি কোনো ব্যঙ্গ করে কথা বলেন, যদি বলেন যে তুমি তো সুন্দর করে হাসতে পারো না, বা তোমার চুলগুলো সুন্দর নয়, বা তোমার কথাবার্তা সুন্দর নয়, তুমি মানুষের সাথে ঝগড়াঝাটি করো, এই নানান বিষয় তাকে যখন আপনি ডিমোটিভেট করবেন, এটা তারা কখনো শুনতে চায় না এবং তারা কখনো এটা পছন্দ করে না। এখন আসেন, তারা যে সমস্ত কাজগুলো পছন্দ করে এবং পুরুষ থেকে তারা এগুলো আশা করে এবং তারা এগুলো ফেলে তারা অত্যন্ত খুশি, এবং কথায় কথায় যে কোনো সময় তাকে সবসময় বলবেন যে তোমাকে বিবাহ করে আমি আমার জীবনটা ধন্য হয়ে গেছে। দেখবেন যে সে অনেক বেশি খুশি হয়ে যাবে এবং সে অনেক বেশি মোটিভেট হয়ে আপনার সংসারে দেখবেন যে আরও সংসার জীবন আরও সুন্দর যাবে। তোমার কথা অনেক সুন্দর লাগে আমার কাছে, অমুকের স্ত্রী কথা বলতে দেখো কীভাবে কথা বলে, গাইয়ে ভাষা কথা বলে, তোমাকে দেখতে আমার অনেক স্মার্ট লাগে, তোমাকে দেখতে আবেদনময়ী একটা নারীর মতো লাগে, তোমার চোখগুলো অনেক সুন্দর, তোমার ঠোঁটগুলো অনেক সুন্দর, তোমার কথাবার্তা অনেক সুন্দর, তোমার চলা অনেক সুন্দর। মানে এইভাবে তার শারীরিক টোটাল বিষয়, এবং যেটা আপনি অত্যন্ত বেশি তার শারীরিক বিষয় যেটা আপনার কাছে বেশি পছন্দনীয়, যেটা আপনাকে অনেক বেশি আকৃষ্ট করছে, সেই বিষয় তাকে আপনি প্রশংসা করতে পারেন। দেখবেন যে সে অনেক বেশি হ্যাপি হবে এবং আপনার সংসার আপনাকে সে রেখে কখনো চলে যাওয়ার কখনো চিন্তা করবে না। এটা মেয়েরা এটাই তার হাজব্যান্ড থেকে এটাই আশা করে। এবং তার বাপের বাড়ির বিষয় সবসময় চেষ্টা করবেন যে কোনো বিষয় কথা উঠলেই একটু চেষ্টা করবেন যে একটু প্রশংসা করার জন্য। কারণ হলো আপনি যেভাবে আপনার বাবা মাকে ভালোবাসেন, একটা নারী মানে আপনার স্ত্রীও তো তার বাবা মাকে সেইভাবে ভালোবাসে, সেও তো এরকম একটা পরিবার রেখে আসছে, আপনার কাছে এসছে। তো তাহলে আপনি যদি তাদের বিষয়ে যদি করে ব্যঙ্গ করে কথা বলেন, অপ্রশংসা করেন, তাহলে ও কিন্তু খুশি হবে না। তো সুতরাং ফাঁকে ফাঁকে তার পরিবারের বিষয় একটু আপনার সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন এবং তাদের বিষয়ে প্রশংসা করবেন। মেয়েরা অত্যন্ত এই বিষয়ে খুশি হন। এবং আপনি ছুটির দিন বা যেদিন আপনি ছুটি থাকবেন বা আপনি ব্যবসা বাণিজ্য করেন, যখন আপনার সুযোগ সুবিধা মতে আপনার স্ত্রীকে মাঝে মধ্যে আপনি পারিবারিক কাজে একটু সহযোগিতা করবেন, ঘর গুছানোর কাজে একটু সহায়তা করবেন, এবং দেখবেন যে সে অনেক বেশি খুশি হবে। যখন সে রান্না করতে যাবে তখন সেখানে বসে একটু খুনসুটি কথাবার্তা বলবেন, দেখবেন যে যখন তার সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবেন বা একটু প্রেম ভালোবাসার আবেদনময় কিছু কথাবার্তা বলবেন, তখন সে অত্যন্ত বেশি পছন্দ করবে এবং সে এগুলো অনেক বেশি আশা করে। যখন তার সাথে আপনি খুনসুটি করবেন, ভালোবাসার বিষয়ে কথা বলবেন, তার নানান বিষয় ফাঁকশাকের বিষয়ে যখন তাকে অনেক বেশি এপ্রিসিয়েট করবেন, প্রশংসা করবেন, তখন দেখবেন যে সে যে প্রতিদিন আপনার জন্য রান্না করে, আপনার ছেলে সন্তানের জন্য যে রান্না করে, তার যে একটা কষ্ট, সে কষ্টটা দেখবেন যে অনেকটা হালকা হয়ে যাব এবং সে অনেক বেশি মোটিভেট হইব। আপনার স্ত্রীকে সময় অলওয়েজ তাকে বুঝতে দিবেন যে সৃষ্টিকর্তার পরে আপনি তার জন্য একজন প্রোটেক্টিভ ব্যক্তি। একটা সন্তান যেরকম মায়ের কোলে যেরকম একটা নিরাপত্তা খুঁজে পায়, তেমনিভাবে একটা নারী কিন্তু তার হাজব্যান্ডের পরিবারে, হাজব্যান্ডের ভালোবাসা, হাজব্যান্ডের বুকের মধ্যে সে এরকম একটা নিরাপত্তা আশা করে। তার জীবনটা আপনার কাছে নিরাপদ, আপনি তাকে 100% প্রোটেক্ট করতে পারবেন, 100% তাকে নিরাপত্তা দিতে পারবেন। যখন সেটা বুঝতে পারবে তখন সে আপনাকে রেখে কখনো চলে যাওয়ার চিন্তা করবে না। পুরুষ মানুষ কখনো কখনো তার অফিসিয়াল কারণে বা রাজনৈতিক কারণে, ব্যবসা বাণিজ্য কারণে, নানান কারণে কখনো পুরুষ মানুষ অনেক সময় মেজাজ গরম থাকে। আর মহিলা মানুষও তার সাংসারিক জীবনে সংসার গুছাতে গিয়ে তারাও অনেক সময় মন মেজাজ গরম থাকতেই পারে, মানুষ বলতে তো কথা। তো তখন আপনি একটু ঠান্ডা হয়ে তাকে বুঝতে দিবেন। যখন দেখছেন যে সে অনেক বেশি রেগে গেছে, তখন তার কথাটাকে আপনি একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করে একটু মাথা ঠান্ডা হলে তাকে আপনি বুঝে বলবেন যে তুমি এই কাজটা করছো, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু তুমি এভাবে করলেও কিন্তু বিষয়টা সুন্দর হইতো। তখন দেখবেন যে সে আপনাকে অনেক বেশি রেসপেক্ট করবে, আপনার প্রতি সে আরও বেশি অনুগ্রত হয়ে যাব এবং সে তার ভুলটা বুঝতে পেরে হয়তো আপনার কাছে চড়িয়ে বলতে পারে এবং সে তার ভুলটা ভবিষ্যতের জন্য শুধরে নেওয়ার জন্য সে চেষ্টা করবে। তো সর্বোপরি কথা হলো, আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো আলোচনা করছি, আপনারা এই বিষয়গুলা যদি আপনারা মেনে চলতে পারেন, দেখবেন যে আপনাদের দাম্পত্য জীবন অনেক বেশি সুখী হবে, অনেক বেশি সুন্দর হবে। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।